মিনাকে মিনা দাদিমা ডাকে। তাকে বলে মুরগি, দুধ, কিছু সবজি নিয়ে আস। মিনা আর মিনার বাবা প্রথমে গরু থেকে দুধ দোয়ান করেন। মিনা আস্তে আস্তে গরুকে ঘাস খাওয়াই দেয়, আর মিনার বাবা গরুর থেকে দুধ দোহন করে নেয়। দুধ দোহন করা শেষে মিনার বাবা চলে যায়। এরপর মিনা মুরগি ধরতে যায়। মুরগিটা অনেক দুষ্ট ছিল, তাকে দৌড়াইতে দৌড়াইতে মিনা হাফ ছাড়লেন। কিছুক্ষণ পরে মুরগিটা হাঁপিয়ে গিয়ে বসে যায়। সে মুরগিটা ধরে ফেলে। এরপর সে দেখতে পায় তার ভাই রাজু মাছ ধরতে যাচ্ছে। সেও তার পিছনে পিছনে যায় মাছ ধরতে। সে কিছুক্ষণের মধ্যে রাজুর কাছে গিয়ে পৌঁছায় এবং মাছ ধরার দৃশ্য দেখে। ফাঁসি দেখতে একটা দুষ্ট ছেলে তাদেরকে ঢিল চড়াচ্ছে যাতে মাছ না পায়। তৎক্ষণাৎ বিট্টু গিয়ে ঢিলটা সে ছেলেটার দিকে ছুড়ে দেয়। বারবার সে ঢিল ছুটলে মিটুও তার দিকে ঢিলটা ছুটে দেয়। মাছ ধরা শেষে রাজু বাড়িতে মাছ নিয়ে চলে আসে। মিনা দেখতে পায় তার বাবা বাজারে যাচ্ছে। সে পিছনে পিছনে সেও যায় বাজারে। যাওয়ার সময় পথের মধ্যে অনেক জিনিসপত্র দেখতে পেলে সে তাড়াতাড়ি যাওয়ার জন্য সেগুলো উপর লাফিয়ে লাফিয়ে দ্রুত চলে যায়। কিছুক্ষণের মধ্যে সে বাজারে এসে পৌঁছায় এবং তার বাবা যে দোকানে সবজি কিনতে গেছে সেখানে যায়। কি কি নিবে সেগুলো নিয়ে নেয়। সে একটা বাঁধাকপি, একটা লাউ আর একটা কুমড়ো নিয়ে নেয়। তারপর সে এবং তার বাবা চারিখেলে উঠে বসে। তারা চারিখেল নিয়ে বাসার দিকে রওনা দেয়। আসার পথে জড়ো হাওয়া বইতে শুরু করে। তারা খুব দ্রুত সাইকেল চালাচ্ছে যাতে দ্রুত বাসায়। বৃষ্টি আসতেছে এবং জিনিসপত্র এদিকে এদিকে ছুটাছুটি করে উঠতেছে। মাঝপথে বৃষ্টি শুরু হয়ে যায়। তারা আরও সাইকেলের গতি দ্রুত বাড়ি দিয়ে তাড়াতাড়ি বাসার দিকে রওনা দেয়। বৃষ্টিও থেমে যায়, তার মধ্যে তারাও বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে গিয়ে মিনার বাবা সবজিগুলা নিয়ে যায় বাড়িতে।
মিনা তার মা এবং রাজুর কাছে চলে যায়। তার মা অসুস্থতায় বসে আছে। কিছুক্ষণের মধ্যে মিনার বাবা এবং মিনার দাদু তার মায়ের জন্য খাবার নিয়ে চলেছে।